শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি তোমরা প্রত্যেকেই বেশ ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের ভালোবাসায় আমরাও বেশ ভালো আছি। আমি সন্ধ্যা আরও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে এসেছি। আর আশা করি আমার আজকের এই ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। আর আমার চ্যানেলের নাম হলো সন্ধ্যা সিম্পল ব্লগ। অনেক দিন হলো এই চ্যানেলে আমি কোনো ব্লগ ভিডিও দিই না, তাই আবার ভাবলাম যে নতুন করে ভিডিও দিই। আর তোমাদের আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই প্রত্যেকে একটু কমেন্ট করে জানিও। আর আজকে ঘুম থেকে উঠেছি ওই 5টার দিকে উঠেছি। 5টার দিকে ঘুম থেকে উঠে তারপরে চোখে মুখে জল দিয়ে তারপরে চলে এসেছি রান্নাঘরে। আর রান্নাঘরে এসেই কিন্তু আগে গ্যাস ওভেনটা সুন্দর করে মুছে নিচ্ছি। আর আজকের বারটা হলো শনিবার। আর শনিবার কিন্তু রান্নাঘরের অনেকগুলো কাজ থাকে। আর রাতের দিকে তো করে রাখি, কিন্তু কালকে রাতে আমি কাজ করতে পারিনি, মানে শরীরটা ভালো লাগছিল না। ওই জন্য কালকে রাতে কোনো কাজ করিনি। ঘুম থেকে উঠেই কিন্তু চোখে মুখে জল দিয়ে আগে রান্নাঘরের কাজগুলো কমপ্লিট করে নিচ্ছে। এর মধ্যে ওই গ্যাস ওভেনটা মোছা হয়ে গেছে। তারপরে কিন্তু এই পাশের এই টেবিলের এই জায়গাটা মুছে নিলাম। আমি কিন্তু খুবই সাধারণ ঘরের গৃহবধূ, আর আমি নিজেও খুব সাধারণ। আর আমার এই সাধারণ জীবনযাত্রার সাধারণ লাইফস্টাইলটাই কিন্তু আমি তোমাদের মাঝে ভিডিও আকারে তুলে ধরি। আর এই ভিডিও কোথাও যদি একটু ভালো লেগে যায় অবশ্যই প্রত্যেকে একটা লাইক দিও। আর অবশ্যই প্রত্যেকে ভালোবাসা দিয়ে আমার পরিবারের পাশে থেকো, এইটুকু অনুরোধ করব তোমাদের সবাইকে। তো এখন তোমাদের সঙ্গে কথা বলতে বলতে রান্নাঘরের কাজগুলো তো গুছিয়ে নিয়েছি, তারপরে চলে এসেছি ঘরের মধ্যে। এখন কিন্তু আমি এই যে ঘরটা মুছে নিচ্ছি। আর আজকে ভেবেছি সকালবেলায় একেবারে সমস্ত কাজবাজ করে স্নানটা সেরে নেব। আর সত্যি কথা বলতে প্রিয় বন্ধুরা, আমার ভিডিওর ভয়েস দিতে প্রচুর পরিমাণে কষ্ট হয়, কেননা আমাদের গ্রামে বাড়ি। আর গ্রামের তো জানোই, হাওয়া বাতাস পাখি, তারপরে আশেপাশের মানুষজন, সমস্ত কিছুর আওয়াজ কিন্তু মিলেমিশেই কিন্তু আমি ভয়েস ওভারটা দিয়ে থাকি। কেননা আমাদের ঘরটাও টিনের, সেখানে বসেও ভিডিওর ভয়েস দিতে গেলে প্রচুর পরিমাণে আওয়াজ শোনা যায়। তাই তোমরা সকলে এভাবেই ভিডিওগুলোকে দেখে নিও। আর ভালো লাগলে অবশ্যই প্রত্যেকে একটু কমেন্ট করো। কমেন্ট করলে না, ভিডিওতে কমেন্ট করলে সত্যিই খুব ভালো লাগে, আর ভিডিও তৈরি করার ইচ্ছাটাও বেশ বাড়ে। এই দেখো, বকবক করতে করতে কিন্তু পুরো ঘরটা মুছে নিয়েছি। এখন আমি বারান্দাটাও মুছে নেব। তোমাদের সবার যদি আমার ভিডিও ভালো না লাগে অবশ্যই প্রত্যেকে কমেন্ট করে জানাতে কেউ ভুলো না, বুঝেছো? তোমাদের সবাইকে কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এই দেখো, বকবক কথা বলতে বলতে কিন্তু অনেকগুলো কাজ করে নিয়েছি। তারপরে কিন্তু স্নান করে আবার ঘরেও চলে এসেছি। এখন কিন্তু এই যে ডালটা পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। আর আজকে যেহেতু শনিবার, আজকে কিন্তু মটরের ডাল রান্না করব। ওই জন্য দেখো ডালটা ট্যাপের থেকে জল নিয়ে ভালো করে কচলে কচলে ধুয়ে নিচ্ছি। ডালগুলো আমার ধোয়া হয়ে গেছে, আর 2-3 বার করে কিন্তু জল পাল্টিয়ে পাল্টিয়ে ধুয়ে নিলাম। যেহেতু ডালের মধ্যে কিন্তু মেডিসিন দেওয়া থাকে, মানে এক ধরনের পাউডার দেওয়া থাকে যাতে ডালগুলো পোকায় না ধরে। ওই জন্য ডালটা আমি সবসময়ের জন্য ভালো করে ধুয়ে নিই। আমি জানো মুগ ডালও প্রায় দিন কিন্তু ধুয়েই রান্না করি। তারপরে দেখো এই যে প্রেশার কুকারে সিটি বসিয়ে দিলাম। তারপরে দেখলাম ট্যাপেও জল নেই, তারপরে কিন্তু ট্যাপেও জল দিয়ে নিলাম। আর এই জলটাই আবার রাতের বেলা রান্না হবে। আমাদের কিন্তু রান্নার চাপটা বেশিরভাগ সকালবেলা আর রাতের বেলাই হয়। দুপুরবেলা খুব কম হয়। যেদিন আমার কর্তামশাইয়ের ছুটি থাকে সেদিনেই কিন্তু আমরা দুপুরবেলা রান্নাবান্না করি। তাছাড়া আমরা কিন্তু সকাল আর রাতের বেলায় রান্নাবান্না করি। এদিকে দেখো ভাতটাও বসিয়ে দিলাম। এখন কিন্তু মানে জলদি জলদি সমস্ত কাজগুলো করে নেব। আর আমি রান্না করতে করতে কিন্তু মানে রান্নাঘরটাকেও গুছিয়ে নিই আর সবজিগুলোও কেটে নিই। এদিকে দেখলাম আবার একটু এই যে সিটি মারতে গিয়ে প্রেশার কুকারে সিটির সময় একটু এই যে মানে পড়েছে, বাষ্পটা পড়েছে, সেটাও মুছে নিলাম। তারপরে সোনা মাম্মামও ঘুম থেকে উঠেছে, ওকে ফ্রেশ করিয়েছি। তারপরে কিন্তু
মানে ওকে এখনও দাদার সঙ্গে ও একটু ঘুরতে গেছে, আর আমি এদিকে রান্নাটা কমপ্লিট করে নিচ্ছি। আর আজকে কিন্তু তোমাদের দাদাভাই সকালবেলা না খেয়েই অফিসে চলে গেছে। বললো যে তুমি ধীরে সুস্থে রান্নাটা করো, তারপরে তোমরা খাওয়া দাওয়া করে, মানে ছেলেরও স্কুল থাকে না শনিবারের দিন, ওই জন্য বললো যে একটু ঘুমিয়ে নাও। কিন্তু আমার ঘুম তো হচ্ছে না, একটা অসুবিধার কারণেই কিন্তু আমার রাতের বেলা ঘুম হচ্ছে না ঠিকঠাক। তবে যাই বলো, এদিকে কিন্তু আমার ভাতও হয়ে গেছে, ডালও হয়ে গেছে, আর এই যে রান্নাটা হয়ে গেছে। টক ডাল করেছি, আলু ভাজি আর টমেটোর একটা টক করেছি। এই দেখো, এটা দিয়েই আমি আমার ছেলে আমরা কিন্তু খেয়ে নিয়েছি দুপুরের খাবারটা। দুপুরের খাবারটা খেয়ে তারপরে রেস্ট নিয়েছিলাম অনেকটা সময়। তারপরে অফ ক্যামেরায় বিকালের কাজগুলোও কমপ্লিট করেছিলাম। সমস্ত কাজ তো আর মানে ভিডিও করে তোমাদের মাঝে প্রেজেন্ট করা যায় না, কিছু কিছু কাজ কিন্তু অফ ক্যামেরায় করতে হয়। আর একটা ভিডিওতে অত কাজ দেখাতে গেলে কিন্তু ভিডিও প্রচুর বড় হয়ে যাবে। এমনিতেই অনেকে আছে সাধারণ ঘরের গৃহবধূদের ভিডিও একদমই কিন্তু দেখতে চায় না, তবে মনে অনেক ইচ্ছা যে আমিও ইউটিউব করব, সেই নেশাতেই কিন্তু মানে ভিডিও এডিটিং করে পোস্ট করার চেষ্টা করি। তাই বলবো, তোমাদের যাদের ভালো লাগে প্রত্যেকে একটু সাথে থেকে একটু ভালোবাসা দিও, এটুকুই বলবো। আর এদিকে দেখো, এখন সন্ধ্যা প্রায় 7টার বেশি বেজে গেছে। ছেলেও পড়তে বসেছে, আর ছেলে ওর দাদার কাছে পড়তে গিয়েছে, আর মেয়েকে নিয়ে আমি একটু বসেছি। আর এখন কিন্তু আমার সোনামাকে পড়ানোরই বয়স, কিন্তু আমি না সেভাবে ওকে সময় একদমই দিতে পারছি না এই ভিডিও করার জন্য। তবে যাই বলো, এখন কিন্তু এই যে ওকে একটু নিয়ে বসেছি। আর আমার সোনামাটা কিন্তু একার থেকেই খুব সুন্দর লিখছিল। লেখাগুলো দেখো তোমরা একটু। হ্যাঁ, এবার এই দাগটা এখানে মিশাই দাও, তাহলে আ হয়ে যাবে। ওইভাবে না বুকা, এই দাগটা এখানে সোজা করে একটা দাগের সঙ্গে মিশিয়ে দিতে হয়। এই যে আ, আবার নতুন। তারপরে দেখো, তোমাদের দাদা ভাই বাজার থেকে আমাদের জন্য এই যে সিঙ্গারা, তারপরে পেঁয়াজি, মিষ্টি এগুলো নিয়ে এসেছে। আর আজকের ভিডিওটা আর বেশি বড় করলাম না, এই পর্যন্ত। সবাইকে টাটা বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।